গর্ভাবস্থার শেষ ৩ মাস যাকে আমরা প্রেগন্যান্সির থার্ড ট্রাইমেস্টার বলে থাকি। এটা এমন একটা সময় যেখানে উত্তেজনা যথেষ্ট থাকে, তেমন কৌতূহলও থাকে এবং তার সাথে ক্লান্তিকরও বটে। এখন ক্লান্তিকর তার কারণ গর্ভের সন্তান এখন অনেকটা ডেভেলপ করে গেছে। থার্ড ট্রাইমেস্টারে গিয়ে দেখা যায় বা শেষের দিকে থার্ড ট্রাইমেস্টারের শেষের দিকে দেখা যায় যে লাস্ট মিনিটস প্রিপারেশন যেটাকে বলা হয় সেটা চলতে থাকে। বাবা মায়ের মধ্যে কৌতূহল থাকে যে কবে আমরা আমাদের সন্তানকে দেখতে পাবো। সেই জন্য সন্তানের মধ্যে কী কী পরিবর্তন ঘটে বা কী চলছে, কী ঘটতে চলেছে, নানান রকম পরিকল্পনা বাবা মায়ের মাথায় চলতে থাকে, যার জন্য আরও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। সেই জন্য আজকের ভিডিওতে আমি দেবায়ন, সার্টিফাইড যোগা প্রফেশনাল, স্পেশালিস্ট ইন অ্যান্টিনেটাল অ্যান্ড পোস্টনেটাল যোগা, আলোচনা করব থার্ড ট্রাইমেস্টারে গর্ভে ভ্রূণের মধ্যে কী পরিবর্তন ঘটে বা ঘটতে চলেছে বা ঘটে গেছে। এই সময় হওয়া সবথেকে বড় পরিবর্তন হলো এখন শিশুর নড়াচড়াটা আর সেই কুইকেনিং বা প্রজাপতির ফরফরানি নয়, এখন বেশ স্পষ্ট এবং একটা স্ট্রং, ইম্প্যাক্টফুল, শক্তিশালী একটা কিকিং। মানে এখন ও যে হাত পা নাড়ছে বা হাত পা ছুড়ছে সেটা যথেষ্ট স্পষ্ট এবং বোঝা যায়। এগুলোকে এখন আর কুইকেনিং না, কিকিং বলা হয়। ওর অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের ম্যাচুরিটি বা পরিপক্কতা চলতে থাকে, বলা চলে শেষ সময়ের যে প্রস্তুতি বা যে ম্যাচুরিটি সেগুলো পরিপূর্ণতা লাভ করতে থাকে বা অন্যান্য সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ পরিপূর্ণতা লাভ করতে থাকে। শিশু দ্রুত হারে বাড়তে থাকে। জানেন কি, এই থার্ড ট্রাইমেস্টারে এসে গর্ভে থাকা সন্তান কিন্তু পৃথিবী, বাইরের জগৎ, বাইরের যে পৃথিবী সেটাকে অনুভব করতে শুরু করে। কারণ তার দৃষ্টিশক্তি অনেকটা ইমপ্রুভ করেছে বা উন্নত হয়েছে। বাইরের আলো এবং অন্ধকারের মধ্যে পার্থক্যটা সে বুঝতে পারে। যেহেতু তার শ্রবণ শক্তি অনেকটা ইমপ্রুভ করে গেছে, সেই জন্য বেশ কিছু কণ্ঠস্বরও সে চিনে ফেলেছে। মায়ের কণ্ঠস্বর ছাড়াও আরও কয়েকটা কণ্ঠস্বর চিনে গেছে। সেই জন্য কথা বলা বা গান শোনা, ভালো গান শোনা এই সময় খুব গুরুত্বপূর্ণ। ব্রেন ডেভেলপমেন্ট দ্রুত হারে কমপ্লিটের দিকে যেতে থাকে। এছাড়াও আরও দুটো অঙ্গ আছে, যেটা হলো ফুসফুস এবং কিডনি, যেগুলো পরিপূর্ণতা লাভের দিকে এগোতে থাকে। এবার একটা মজার তথ্য দিই, এই থার্ড ট্রাইমেস্টারে গর্ভে থাকা শিশু কিন্তু কাঁদতে পারে এবং আঙুল চুষতে পারে, বুড়ে আঙুল চুষতে পারে। এখন এই গর্ভে থাকা সন্তানের আইরিশ বা যে আমরা তারারন্ধ্র বলি বা চোখের মণি বলি, এই চোখের মনির যে কালারটা সেটা হয় স্লেট ব্লু বা হালকা নীলচে সমস্ত বাচ্চারই। জন্মের কয়েকদিন পর বা 1-2 সপ্তাহের মাথায় গিয়ে ওর চোখের আসল যে কালার বা স্থায়ী যে কালার সেটা গিয়ে তৈরি হয়। 36 সপ্তাহ সময়ে এসে গর্ভের সন্তানের মধ্যে বিশেষ একটা পরিবর্তন দেখা যায়। সেটা হলো মাথাটা নিচের দিকে নামতে শুরু করে, অর্থাৎ বেবি পুরোপুরি উল্টে যায় এবং মাথাটা শ্রোণিবলয় বা পেলভিক ফ্লোরের দিকে চলে যায়। এটাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এনগেজমেন্ট বা লাইটেনিং বলা হয়। তবে এটার ফলে একটা উপকার হয় যে মায়ের পেটের ওপরের দিকে চাপ সেটা অনেকটা কমে যায়, যার জন্য ব্রিদিং একটু ইজি হয়, কিন্তু যথারীতি নিচের দিকের যে চাপ সেটা বেড়ে যায়। এবারে আসে 38 সপ্তাহ। 38 সপ্তাহটা কিন্তু একটা চূড়ান্ত প্রস্তুতির সপ্তাহ। এই সময় প্রথমত লাংস কিন্তু ফুললি ম্যাচিওর করে গেছে, শ্বাস নেওয়ার জন্য রেডি, কিন্তু শ্বাস নেয় না। বাচ্চা শ্বাস নেয় ভূমিষ্ঠ হওয়ার পর, জন্মের পর। গর্ভাবস্থায় বা গর্ভের ভেতরে সে কিন্তু শ্বাস নেয় না, তাতে লাংস ম্যাচিওর হয়ে গেলেও শ্বাস নেওয়া শুরু করে না। সেই জন্যেই ডেলিভারির পর বাচ্চাকে কাঁদানো হয় যাতে সে শ্বাস নেওয়া শুরু করে। এবার এই 38 সপ্তাহের আশেপাশে যে ল্যানুগো ছিল বা যে ফ্যাটি লেয়ারটা ছিল, যেটা স্কিন মানে শরীরকে গরম রাখতে হেল্প করতো, সেটা আস্তে আস্তে মিলিয়ে যায়। কিন্তু স্কিনের ওপরে যে সাদা ক্রিমের মতন লেয়ার ছিল, ভার্নিক্স ক্যাসিওসা, সেটা থাকে। সেটা অ্যামনিওটিক ফ্লুইড থেকে স্কিনকে রক্ষা করে। এখানে একটা অদ্ভুত রকমের একটা চমৎকার ব্যাপার হয় বলা চলে, যে বাচ্চার অন্যান্য স্ট্রাকচার বা গঠনগত পরিবর্তন হয়ে গেলেও মাথার খুলি বা স্কালের যে হাড়গুলো সেগুলো বেশ নরম থাকে, যাতে খুব সহজে নর্মাল ডেলিভারির সময় বাচ্চা ভূমিষ্ঠ হতে পারে বা বেরিয়ে আসতে পারে। থার্ড ট্রাইমেস্টারের শেষের দিকে এসে একটা বাচ্চা বা গর্ভে যে সন্তান সে সেফালিক পজিশনে চলে আসছে,
মানে মাথাটা নিচের দিকে হয়ে যাচ্ছে। এই অবস্থাতে যদি একটি শিশুর দৈর্ঘ্য জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো গড়ে 19 থেকে 21 ইঞ্চির মতন হয়ে যায়। ওজন গড়ে দেখা গেছে 2.7 কেজি থেকে 4 কেজির মধ্যে। এখন এই অবস্থাতে ম্যাচুরিটিতে দ্রুত হারে বা পরিপক্কতাটা দ্রুত হারে চলতে থাকে। আমরা বুঝতে পারলাম যে গর্ভে সন্তানের মধ্যে কি কি চেঞ্জ এবং লাস্ট মিনিটস প্রিপারেশন কি কি চলতে থাকে। স্বাভাবিকভাবে প্রশ্ন হচ্ছে এই সময় মায়ের মধ্যে কি কি পরিবর্তন হয় সেগুলো এবার আমাদেরকে জানতে হবে বা বুঝতে হবে, বা কি কি কমন কমপ্লেইনস মায়ের থাকে এগুলো আমরা নেক্সট পর্বে জানব। তবে আমার এখানে বলার একটাই কথা যে পর্যাপ্ত বিশ্রাম নিন, পর্যাপ্ত খাওয়া দাওয়া করুন এবং বাচ্চার মুভমেন্ট বা আপনার মধ্যে যদি কোনো অস্বাভাবিকত্ব খেয়াল করেন তাহলে এই সময় কিন্তু ডাক্তারকে খবর দিতে বা গাইনিকোলজিস্টের সঙ্গে কথা বলতে দেরি করবেন না।